হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু থ্রিভি স্পোর্টস, মানে ব্যাট বল আর বাঙালি। আমি আইপিএল চলে গেছে, আইপিএলে ভিডিও বানাইনি। ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ হয়ে গেছে, ভিডিও বানাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলে গেছে, ভিডিও বানাইনি। তার রিজন হচ্ছে যে আমি আর সেরকমভাবে ভিডিও বানাচ্ছিলাম না, তো এখন আর সেটা নেই। এখন একটু ভিডিও বানানোর সময় এসে গেছে, তো সেই জন্য বানাচ্ছি। জানি না কতটা বানাতে পারবো, বাট দেখা যাক। তো আজকে এশিয়া কাপ শুরু হচ্ছে। আফগানিস্তান আর হংকং প্রথম ম্যাচ রয়েছে। কাল ইন্ডিয়ার খেলা শুরু হচ্ছে, তো টেকনিক্যালি আমাদের জন্য এশিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে। কারণ অবভিয়াস ব্যাপার যে বেশিরভাগ লোক সব কটা ম্যাচ কভার করবে না বা সব কটা ম্যাচ দেখবে না। বাট যে টাইমিংটা এবারে এশিয়া কাপ চুজ করেছে বিকজ অফ হিউমিডিটি বা বিকজ অফ গরম, তারা 8টা থেকে ম্যাচ শুরু করেছে, যেটা আনলাইক। কারণ 7টা, 6:30 এরকম টাইমে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, বাট দেন সেটাকে চেঞ্জ করে 8টা করা হয়েছে গরমের জন্য। তো এখানে অনেক ছোটো টিম আছে, আগে ফরম্যাট নিয়ে একটু কথা বলে নিই। তো এশিয়া কাপ বেসিক্যালি যে ফরম্যাটটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি 2022 থেকে, সেই ফরম্যাটটা হচ্ছে যে প্রথমে গ্রুপ স্টেজ ম্যাচ হয়, যেখানে চারটে চারটে টিম থাকে, এবং সেখান থেকে চারটে বা অনেক সময় তিনটে টিম থাকে ওডিআইয়ের ক্ষেত্রে। তো চারটে চারটে টিম থাকে, এবং সেই চারটে টিমের মধ্যে থেকে যারা টপ 2 টিম হয় তারা কোয়ালিফাই করে দুটো গ্রুপ থেকেই। চারটে চারটে টিমের মধ্যে থেকে দুটো দুটো টপ 2 বেরিয়ে আসে, অর্থাৎ 8টা টিমের মধ্যে থেকে চারটে টিম বেরিয়ে আসে। গ্রুপ এ থেকে দুটো, গ্রুপ বি থেকে দুটো, এবং এরা বেরিয়ে আসে সুপার 4-এ, যেটা সেমিফাইনালের মতো, বাট সেটাকে নাম দেওয়া হয়েছে সুপার 4। এবং এটা টেকনিক্যালি নকআউট, বাট এটা একটা রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়, এবং যেখানে যারা এই চারজনের মধ্যে থেকে, মানে চারটে টপ 4-এর টিম মধ্যে থেকে যে দুজন টপ 2 হিট করে পয়েন্টস টেবিলে, তারা বেসিক্যালি খেলে ফাইনাল। তো যদি আমরা গ্রুপ এতে দেখি, তাহলে গ্রুপ এতে ইন্ডিয়া, পাকিস্তান আর ওমান আর ইউএই আছে। দেখাই যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান বাদ দিয়ে বাকি দুটো টিম নেই। সো অবভিয়াস ব্যাপার যে এই গ্রুপটা বানানোই হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের জন্য। ইভেন এই পুরো এশিয়া কাপটাই এখন ইন্ডিয়া পাকিস্তানের ওপরই বেস করে চলছে। অন্যদিকে যদি আমরা গ্রুপ বি দেখি, গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে, তো সেটা হচ্ছে যে আফগানিস্তান তাতে আছে, শ্রীলঙ্কা তাতে আছে, বাংলাদেশ তাতে আছে, অ্যান্ড এদের মধ্যে চিরেচাপটা হয়ে যাওয়ার জন্য হংকং আছে। সো অবভিয়াস ব্যাপার, হংকংয়ের খুবই খারাপ অবস্থা, তাদেরকে বিশাল বিশাল লেভেলে লড়তে হবে। এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ তিনটেই ভালো টিম, যদিও তিনটেই মানে বলা যাচ্ছে না এখন কী করবে না করবে। আফগানিস্তান আর দ্য ফেভারিটস, বাট ডেফিনেটলি চাপ আছে, অত ইজি হবে না। এবার যদি আমি বলি আজকের ম্যাচের কথা, তো আজকে আফগানিস্তান আর হংকংয়ের খেলা আছে। এরা ওপেনিং করছে এশিয়া কাপ টুর্নামেন্টে। আমি না পার্সোনালি ফিল করি আমার তরফ থেকে যে আফগানিস্তান কারেন্টলি যে পজিশানে আছে, আই লাভ দ্যাট টিম। আমার বিশাল ভাল লাগে। আমি 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে এতটা হোপই রাখিনি যতটা আফগানিস্তান গেছিলো। বাট আফগানিস্তান যে খেলাটা খেলেছে না, আর আমি এভরি ম্যাচ দেখেছি আফগানিস্তানের, স্পেসিফিক্যালি আমি প্রত্যেকটা ম্যাচ দেখেছি। বিশেষ করে আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারালো, আফগানিস্তান যখন অন্য টিমকে হারালো, এত ফ্যাবিউলাস খেলা হয়েছে। বাংলাদেশকে হারালো, এই সব খেলাগুলো এত ফ্যাবিউলাস খেলা হয়েছে। তার কারণ কি জানেন? কারণ ওরা না লড়তে চায়, ওরা জাস্ট একটা খুশিতে নেই যে ঠিক আছে আমরা ফাইটিং ক্রিকেট খেলে নিয়েছি, উই আর গুড টু গো, এরকম ব্যাপারটা হয় না। কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে আমাদের জিততেই হবে, জেতার থেকে কম ওদের কাছে কিছু নেই। মানে ওই সম্মানের হার, সম্মানের খেলা, সম্মানের ড্র, ওইগুলোর জন্য ওরা খেলছে না, ওরা খেলছে জেতার জন্য। এবং এইটার জন্যই না খেলাটা এত বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। সো আমার মতে, আমার আমার বেসিক্যালি মনে হয় যে এশিয়া কাপের ফাইনাল হবে ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে। হয়তো আমি পাকিস্তানকে পুরোপুরিভাবে রুলড আউট করে দিচ্ছি, বাট আই ফিল যে তারা হয়ে যাবে। এটা কোনো ইন্ডিয়ান হিসেবে আমার হেট্রেড নয়, বিকজ আমি পাকিস্তানের টিমের মধ্যে সত্যি বলতে সেই স্পার্ক দেখতে পাচ্ছি। আমার বাবা রিজওয়ান নেই, দ্যাটস আ গুড পয়েন্ট ওদের তরফ থেকে, কারণ ওরা থাকলে তো ডেফিনেটলি বাজে করতো, অবভিয়াস ব্যাপার। কিন্তু ওরা নেই, বাট তাও আমার মনে হয় যে পাকিস্তান কিন্তু ওই লেভেলে ভালো করতে পারবে না, অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে না। অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হলে হোক, মানে 2017 পর থেকে সেটা আর হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল হয়েছিল 2017 সালে। সো যদি হয় এশিয়া কাপে তাহলে ভালো হবে। এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল অনেক দিন হয়নি। আমরা ইন্ডিয়া টিম নিয়ে কাল কথা বলবো, আজকে আমরা আফগানিস্তানের টিম নিয়ে কথা বলবো। হংকংয়ের টিম নিয়ে আমার কিছু বলার নেই, কারণ হংকংয়ের টিম আমি জানি না, টু বি অনেস্ট। হংকং অনেক দিন খেলেও নি এশিয়া কাপ বা কোনো বা কম্পিটিটিভ টুর্নামেন্ট, কম্পিটিটিভ ক্রিকেট। হংকং অনেক দিন খেলেও নি, হংকং অনেক দিন মিসিং ছিল ওয়ার্ল্ড ক্রিকেট থেকে। খেলেছিল ওরা 2018 সালে ওডিআই এশিয়া কাপে ওরা খেলেছিল। সো টি20-র ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু টিমটা আমি দেখবো, এক মিনিট। হ্যাঁ, তো টিমটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার স্পেসিফিক্যালি দারুণ লাগছে আফগানিস্তানের টিম। লুক অ্যাট দেয়ার ব্যাটিং।
ইব্রাহিম জাদরান, করিম জান্নাত, সাদিকুল্লাহ আটল, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব এও ব্যাট করতে পারে বাই দ্য ওয়ে, অলরাউন্ডার। মোহাম্মদ নবী ডেফিনেটলি ব্যাট করতে পারে। রহমতুল্লাহ গুরবাজ দ্য বেস্ট আই গেস কারেন্টলি, যদিও অটল বেশি বেটার প্লেয়ার অনেকে বলে টেকনিক্যালি, বাট রহমতুল্লাহ গুরবাজও অনেক বিশাল ভালো। তো এই যে ব্যাপারটা আছে, তো দেখুন এছাড়া রশিদ খানকে আপনি ভুলবেন না, কারণ রশিদ খান কিন্তু ব্যাটও ভালো করে। তো এই হচ্ছে ব্যাটিং। আফগানিস্তানের ব্যাটিংয়ে একটা জায়গা যেটা একটু উইক রাদার দেন তাদের পুরো টিমের মধ্যে থেকে, ফিল্ডিং তো তারা অসাধারণ করে, মানে জান লড়িয়ে দেয়। যদিও ক্যাচ অনেক ধরতে পারেনি 2023 সালে ওডিআইতে অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেইটা ওদেরকে খুব হার্ট করেছে, বাট তারা কিন্তু ফিল্ডিংয়ে নিজেদের 100% দেওয়ার চেষ্টা করে। ক্যাচিংটা বেটার হতে পারে এবং হবেও, বাট আফগানিস্তানের ক্ষেত্রে আমি যেটা ফিল করি যে তাদের এই ব্যাটিংয়ের যে সুযোগ সুবিধাটা তারা পায় সেটা কিন্তু অনেক সময় এনাফ হয় না। টপ অর্ডারটা বিশাল ভালো, টপ অর্ডারে গুরবাজ, জাদরান আর আটল, এরা তিনজন কিন্তু সুপার। মানে এদের খেলা যতটা আমি দেখেছি তাতে কিন্তু আমার মনে হয় এরা যদি চলে যায় আফগানিস্তান অনেক বড় রান করে দেয়। সমস্যাটা হয় ব্যাটিংয়ের অর্ডারের নিচের জায়গায়, ওমরজাই তো ঠিক আছে, বাট ব্যাটিংয়ের নিচের অর্ডারে ব্যাটারদের অভাব হয়। যে জিনিসটা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে একটু কম লেগেছিলো, একটু বেটার লাগছিল, সেই জিনিসটা এখানে এখন আর অতটা বেটার লাগছে না। স্টিল একটা প্রবলেম আছে। নাবির ক্ষেত্রে থেকে আমার খুব বড় কমপ্লেন থাকে যে ভাই যত বড় তোমার নাম, যত বড় তোমার এক্সপিরিয়েন্স, তুই ব্যাটিংয়ে তা দাও না, বোলিংয়ে দাও বাট ব্যাটিংয়ে দাও না। রশিদ খান একটু উপরে আসতে পারে, জানি না রশিদ খান কেন নিজেকে প্রমোট করে না, ওটা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার যে রশিদ খান কেন নিজেকে প্রমোট করে না। মেবি সে নিচের দিকে নিজেকে সেভ করে, বাট রশিদ খান নিজেকে প্রমোট করতে পারে। এবার যদি আমি বোলিংয়ের কথা বলি, আলা গজনফর, ফজল হক ফারুকি, মুজিবুর রহমান, নবীনুল হক, নূর আহমদ, রাশিদ খান, বয় অ্যান্ড মোহাম্মদ নবী, বয়। আলা গজনফর ইজ দ্য নিউ সারপ্রাইজ প্যাকেজ, ঠিক আছে। আর বাকি যাদের নাম নিলাম দে আর কারেন্টলি দ্য বেস্ট T20 বোলার্স। নবীনুল হক তো আমার মানে ভীষণ ফেভারিট। আমার আগে মনে হতো নবীনুল হক কী করবে, যখন কোহলির সাথে ও ঝামেলাটা হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে নবীনুল হক, আই মিন নট আ গ্রেট বোলার, নট আ দ্যাট বোলার, বাট দেন আমি ওর বোলিং দেখলাম 2024 T20 ওয়ার্ল্ড কাপে, সুপার। ফজল হক ফারুকি উইথ দ্য নিউ বল, ম্যাগনিফিসেন্ট। মুজিবুর রহমান অনেকদিন ইন আউট রয়েছে, বাট মুজিবুর রহমান অলসো গুড। নূর আহমদ, সিএসকে ব্লাড, সিএসকে ফ্যান আমি, এবং আমি নূর আহমদকে খুব ভালো করে চিনি, আমার ভীষণ মানে ফেভারিট। আর রাশিদ খান তো রয়েছে, দ্য লেজেন্ড। সো অবভিয়াস ব্যাপার, আফগানিস্তান কেন ফেভারিট হবে না। সো এটাই আমার বক্তব্য ছিল। বাকি টিমদের নিয়ে, বাকি টিমের ম্যাচের সময় কথা বলবো। হংকংয়ের টিম নিয়ে আমার কিছু কথা নেই। আমার মনে হয় হংকংয়ের আজকে কোনো চান্স নেই, বাট যেহেতু এটা একটা শর্ট ফরম্যাট খেলা T20, তাই এখানে না ওরকমভাবে বলা যায় না যে কে ফেভারিটস কে নয়। অবভিয়াসলি আফগানিস্তান ফেভারিট, বাট হংকংয়ের কাছেও কিন্তু খুব ভালো চান্স আছে যে তারা ম্যাচ বার করে নিয়ে চলে যাবে। তো হংকং যেরকমই টিম হোক, কিছুটা ভালো টিম নাহলে এত দূর এলো কী করে, এশিয়া কাপটা খেলছে কী করে। সো অবভিয়াসলি সেই জায়গা থেকে আমি প্রে করছি যে হংকং কিছুটা কম্পিটিটিভ ক্রিকেট দেখাবে, আজ খেলাটা ইন্টারেস্টিং হবে। বাট হংকংয়ের ক্ষেত্রে আমার যে দুটো প্রেডিকশান আমি করছি সেটা হচ্ছে, এক, আফগানিস্তান আজ জিতবে অ্যান্ড ওয়ান সাইডেড জিতবে। সেকেন্ড, হংকং 150-রও বেশি রান করতে পারবে না, 150-র কম রান করবে ফর শিওর। ইউএইতেও কিন্তু ভালো মতো টার্ন হবে, মানে দুবাইতে, আবুধাবিতে যে দুটো জায়গায় খেলা আছে, দুটো জায়গায় কিন্তু ভালো মতো টার্ন হওয়ার চান্স আছে, এবং ভালো মতো ড্রাই পিচ, ভালো মতো ডিউ, এই সব ফ্যাক্টর রয়েছে। সো খুব যে ব্যাটিং ফ্রেন্ডলি খেলা হতে চলেছে এশিয়া কাপ, সেটা কিন্তু নয়। মোস্ট অফ দ্য টাইম বোলিং ফ্রেন্ডলি হবে, এবং টস ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। এতটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে যে 2021 সালে T20 ওয়ার্ল্ড কাপে টস কিন্তু এতটাই ফেভারিট হয়ে গেছিলো যে যারা টস জিতছিল, যারা টস জিতে সেকেন্ড ব্যাটিং নিচ্ছিল, তারাই ম্যাচ জিতছিল। দ্যাট ওয়াজ সো ইজি ওই ওয়ার্ল্ড কাপে। সো সেই জিনিসটা এবারেও হওয়ার চান্স আছে, এবং ইউএইতে খেলা হলে সেটাই হওয়ার চান্স বেশি থাকে। আই হোপ যে সেটা যাতে না হয়। এটা এশিয়া কাপ প্রিভিউ বা আফগানিস্তান হংকং প্রিভিউ বলা যেতে পারে। তো যেটাই বললাম যে ইন্ডিয়া আফগানিস্তান ফাইনাল হবে, আর আফগানিস্তান আজকে ওয়ান সাইডেড জিতবে। হংকং 150 রানও করতে পারবে না কারেন্টলি, আমার এটাই মনে হয়। যদি করে, আই উইল বি ভেরি হ্যাপি।